আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের ভালোবাসা মানুষকে হারিয়ে আবার ফিরে পেয়েছে এবং ভালোবাসার মানুষকে বিয়েতে পরিণত করে দিয়েছে। 3টি আমলের মাধ্যমে তার অসম্ভব দোয়া কবুল হয়েছিল ইনশাল্লাহ। গল্পটা শুনে অনেকেই হতাশা দুর্দশা দূর হবে। গল্পটি শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ। আজকের দোয়া কবুলের গল্পটি একটু ভিন্ন। গল্পটি শুরু করছি। আসসালামু আলাইকুম আপু। আমি আমার প্রিয় মানুষকে হারিয়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিছু আমল করে তাকে আবার ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাকে বিয়েতে পরিণত করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি একজন হিন্দু ছেলেকে ভালোবাসি এই 10 বছর ধরে। 10 বছর সম্পর্ক থাকা ও ভালোবাসার পরেও একদিন পরিবারের কারণে আমাদের সম্পর্ক প্রায় বিচ্ছেদের পথে। কারণ আমাদের পরিবার জানতে পারে আমাদের সম্পর্কের ও ভালোবাসার সবকিছুর ব্যাপারে। স্বাভাবিক, কারণ আমরা দুইজন দুই ধর্মের ছিলাম। এটাই মেনে নেওয়া কারোর জন্যই স্বাভাবিক ছিল না। পরিবার সমাজের কথা ভেবেও সমাজের জন্য আমাদের কারো মেনে নেওয়া সম্ভব ছিল না। দুই ধর্মের মানুষের বিয়ে হওয়া সম্ভব ছিল না। সবকিছু অসম্ভব জেনেও তাকে আমি ভালোবেসেছি। পরিবার সমাজ না মেনে নেওয়ার কারণে খুব ভেঙে পড়েছিলাম, হতাশায় চলে গিয়েছিলাম, খুব কাঁদতাম। আমি মানতে পারছিলাম না এটা কিছুতেই। খুব ভালোবাসতাম আমি তাকে। তাকে ছাড়া বাঁচা বা অন্য কাউকে বিয়ে করা কখনোই সম্ভব না। আমি কখনো ভাবতেও পারি না। পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। পরিবারের সবার কথা শুনতে হয়েছিল, কিন্তু আমি জানি আমি যা করেছি তার জন্য সবাই রাগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি হাল ছাড়িনি। আল্লাহর উপর ভরসা রেখেছি। আল্লাহ অবশ্যই আমার সাথেই থাকবেন, আমার জন্য সবকিছু ভালোই করবেন। তার সাথে দীর্ঘদিন থাকার কারণে ইসলাম ধর্ম সম্পর্কে অনেকটু ধারণা ও ভালোই আস্তে আস্তে জন্মেছিল। কিছুটা হলেও জানতাম ইসলাম ধর্ম সম্পর্কে আলহামদুলিল্লাহ। আর তার জন্য আমি সবকিছু মানতে ও করতে রাজি ছিলাম। খুব কষ্টে যাচ্ছিল দিনগুলো, তা বলার মতো না। যেন নরক হয়ে গিয়েছিল জীবনটা আমার। আমাদের সমাজ জীবন এত কঠিন আমি তা জানি না। অনুভূতিগুলো এত প্রখর। জীবন খুব অদ্ভুত ও কষ্টের। আমাদের চাওয়া পাওয়াগুলোও অদ্ভুত। কিন্তু আমি হার মানিনি। আমি দোয়া কবুলের বিভিন্ন গল্প ও আমল সম্পর্কে দেখতে শুরু করলাম। তখনই আপনার চ্যানেলটা আমার সামনে এলো। আপনার ভিডিওগুলো দেখতে থাকতাম। দেখতে দেখতে আমলগুলোও দেখলাম। আমলগুলো দেখে মনে শান্তি আসলো, স্বস্তি পেলাম, আশার আলো দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করে এই জীবনে শেষ করতে পারবো না। আসলে মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি উত্তম সময়ে উত্তম রূপে আমাদের দোয়াগুলো কবুল করেন। উনি সব সম্ভব অসম্ভব কবুল করেন, অলৌকিক দোয়াও কবুল করেন। আপনার দোয়া কবুলের আমলগুলো শুনে আস্তে আস্তে সব কিছু দেখে আমি তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করছিলাম। তাহাজ্জুদ নামাজ যেন আসলেই এক অলৌকিকতা, এক শক্তি। এটি এক প্রশান্তির জায়গা। এটা না পড়লে কেউ বুঝবে না যেন সব সমস্যার সমাধান এই নামাজ, যেন মিরাক্কেল ঘটানোর নামাজ একটি। আমার আল্লাহ ও দোয়ার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু এত সুন্দর ও অলৌকিকভাবে এত দ্রুত দোয়া কবুল হবে ভাবতে পারিনি। আল্লাহর দান আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে নিরাশ করেননি। দিন যেতে না যেতেই আল্লাহ আমাকে আমার ভালোবাসার মানুষের সাথে আবারও মিলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের দুইজনের পরিবারও আমাদের মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। সেও মুসলিম হয়েছে, মুসলিম হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করছে। আমাদের সামনেই বিয়ে কিছুদিন পরেই ইনশাল্লাহ। আসলে আল্লাহ অত্যন্ত মহান। তার কাছ থেকে মন থেকে কিছু চাইলে তিনি তা কখনো ফিরিয়ে দেন না। আমি নিজে তার প্রমাণ। আল্লাহু আকবার। সবকিছু ঠিকঠাক, বিয়ের দিন তারিখও ঠিকঠাক। আল্লাহ চাইলে দ্রুতই সে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করবে আমার ভালোবাসার মানুষকে ইনশাল্লাহ। আমি যখন ভরসা খুঁজে পেয়েছি তখন আমি তাহাজ্জুদ নামাজের পাশাপাশি রাত দিন খাওয়া ঘুম বাদে সবসময় ইস্তেগফার করেছি। বেশি বেশি ইস্তেগফার করেছি। পারলে 10 থেকে 20,000 বারও ইস্তেগফার পড়েছি। আর তাহাজ্জুদ নামাজ পড়ে বেশি কান্না করে মন থেকে দোয়া করে আল্লাহর কাছে চাইতাম। আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কেঁদে কেঁদে দোয়া করাকে আল্লাহ অনেক পছন্দ করেন। নিজেকেও যথাসম্ভব পরিবর্তন করেছি ইসলাম ধর্ম অনুযায়ী আস্তে আস্তে। তাহাজ্জুদ নামাজ সত্যি একটা মিরাকেল। ইস্তেগফার, দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম, সূরা বাকারার শেষ 2 আয়াত এত শক্তি আর ফজিলত তা এখন বুঝি। আমার কোনো চাওয়া আর বাকি নেই।
আমি সব পেয়েছি। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়াটাই আল্লাহ পূরণ করে দিয়েছেন। এই আমলের বরকতে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভালোবাসার মানুষটির জন্য দোয়া করবেন। আমরা শীঘ্রই বিয়ে করে সারা জীবন একসাথে সুখে থাকতে পারি। আর আমি যেন একজন ভালো মুসলিম হতে পারি ইনশাআল্লাহ। আমরা যেন একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতে পারি ও জান্নাতে যেতে পারি, এটাই চাওয়া। আল্লাহ সবার ভালোবাসার মানুষকে বিয়ে করার তৌফিক দান করুন, সবার জন্য এটাই দোয়া। কবুলের জন্য ইস্তেগফার, দুরূদ শরীফ, তাহাজ্জুদ নামাজ পড়বেন, বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে চাও, আমি তোমাদের তা দিব, আর নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। রাত যত গভীর হয় দুনিয়ার সকল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু মহান আল্লাহর রহমতের দরজা ধীরে ধীরে খুলে যায়। সুবহানাল্লাহ। রাতে তাহাজ্জুদ পড়ো, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। মিশকাত 2238। ইস্তেগফার পড়তে থাকুন যতদিন না দোয়া কবুল হচ্ছে। ইস্তেগফার কতটা পাওয়ারফুল আমল বলে শেষ করা যাবে না। জীবনের সকল সমস্যার সমাধান ইস্তেগফার। উঠতে বসতে সব সময় পড়ুন আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন 5 থেকে 10,000 বার ইস্তেগফার করুন, পারলে আরও বেশি করুন। ফলাফল হাতে নাতে পাবেন ইনশাল্লাহ। নিজ চোখে একদম স্পষ্ট অলৌকিকতা দেখতে পারবেন ইনশাল্লাহ। নিয়মিত 5 থেকে 10,000 বার ইস্তেগফার করুন, সাথে সাথে 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। দেখবেন কিভাবে জীবনের সকল হতাশা দুর্দশা দূর হয়ে যায়, দোয়াগুলো কবুল হয়ে যায় নিমেষের মধ্যে। তাহাজ্জুদ নামাজ পড়ুন। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে দোয়া কবুল হবেই নিমেষে। তাহাজ্জুদ নামাজ পড়ে যদি ভেবে থাকেন দোয়া কবুল হচ্ছে না, সেটা কবুল হবে কি না, এমন ভাবনা ভাবাটা বড়ই বোকামি আর তাওয়াক্কুলের অভাব। কারণ সবাই তাহাজ্জুদ পড়ার তৌফিক পায় না। আর যেখানে আল্লাহ স্বয়ং শেষ রাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন, যে কেউ আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দিব, সেখানে দোয়া কবুল হবে না কিভাবে? অবশ্যই হবে। আমার আল্লাহ বলেন, আমার কাছে চেয়ে দেখো, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। দোয়া আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। কপালে যে আছে তার চিন্তা বাদ দিয়ে মনে যে আছে তাকে নিয়ে ভাবো, ভাগ্যে নিয়ে আসার চেষ্টা করো। যার কাছে নিজের শান্তি মিলে তাকে কখনো হারাতে দিও না। তার চোখের গড়িয়ে যাওয়া প্রতিটি ফোঁটা অশ্রু আর রাতের আধারে মোনাজাতে বসে নানা আকুতি মিনতি করে যাওয়া একটা শব্দ বিফলে যাবে না। আপনার রব আপনার আকুতি ভরা কণ্ঠ বারবার শুনতে খুব পছন্দ করেন বলেই তিনি আপনাকে ডাকার সুযোগ করে দিচ্ছেন। আর একটু সময় অপেক্ষা করুন, আরশ আজিম থেকে উত্তম ফয়সালা আসবেই আসবে ইনশাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5 থেকে 6। ছিল এক বোনের দোয়া কবুলের গল্প। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, আমল বা ভিডিও শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইলাতুল কদর প্রাপ্তি ও আল্লাহর নৈকট্য অর্জন করা। কারণ শেষ দশকের যে কোনো বিজোড় রাতে লাইলাতুল কদর নিহিত। রাত জেগে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, হাদিস অধ্যয়ন সহ জিকির আজকারে নিঘুম রাত কাটানোর লক্ষ্য। এজন্য লাইলাতুল কদরের রাতে অতিরিক্ত না ঘুমিয়ে ইবাদত বন্দেগী করা। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। খাওয়া দাওয়া ত্যাগ করা। রাত জেগে ইবাদত বন্দেগী করতে সুস্থ সবল দেহ ও মন প্রয়োজন। তাই মাত্রাতিরিক্ত খাবার খেয়ে লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য থেকে বঞ্চিত না হয় মুমিন বান্দার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, লাইলাতুল কদরের রাতে আমল করার তৌফিক দান করুন। আমিন।